আসসালামু আলাইকুম। আজ আসলাম ঐতিহাসিক ইসাপুরা গরুর হাটে। এই গরুর হাটে নির্ধারিত যে ফি, গরু শতকরা 6 টাকা আর খাসি শতকরা 8 টাকা হাসিল নেওয়া হবে। তবে এই গরুর হাটে যা দেখলাম তা আপনাদের এখন দেখাচ্ছি। গরুর হাটটিতে এখনো কোনো গরু উঠেনি। গৃহস্থের যে 1-2টো গরু হাটটিতে আছে তাও এক পাশে রেখে দেওয়া হয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে বিগত বছরগুলোতে এই হাটটিতে যে পরিমাণ বাহিরের গরু দেখা যায়, এবছর এখনো পর্যন্ত তা চোখে পড়েনি। তবে সংশ্লিষ্ট যে ব্যক্তিরা আছে হাট পরিচালনা কমিটি, তাদের সাথে কথা বলে জানা গেল যে হাটটিতে কাল থেকে বা 13 মে থেকে গরু ওঠা শুরু হবে, বা পাইকারদের যে গরুগুলো নিয়ে আসে অন্য জেলা থেকে সেই গরুগুলো এই হাটে নিয়ে আসা হবে। তবে এই হাটেও কিন্তু বৃষ্টির জন্য ছাউনি টানানো হয়েছে, তেরপাল দেওয়া হয়েছে, কিন্তু এই হাটটি কিন্তু সিরাজী খান উপজেলায় একটি জনপ্রিয় একটি হাট। এই হাটটি ঈদের চাঁদ রাতে যে হাট, এই হাটটি কিন্তু ওই সময় সবচেয়ে বেশি জমজমাট হয়ে থাকে বিগত বছরগুলোতে আমরা যা দেখেছি। তবে এই হাটিতে এর আগে কিন্তু পাইকাররা অনেক গরু নিয়ে আসে, কিন্তু এই বছর একেবারেই খালি দেখা গেল। যাই হোক, আমরা আশা করব যে এই হাটটিও জমজমাট হয়ে যাবে, এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমনটাই জানলাম যে হাটটিতে কাল থেকে গরু আসা শুরু হবে। আপনাদের একটু হাটটি ঘুরিয়ে দেখাচ্ছি। মাঝে মাঝে ছাউনি দেখা যায়, কিন্তু স্কুলের যে পাশে, এই পাশটায় পুরোটাই ছাউনি দেওয়া আছে। এই যে সামনে কয়েকটা গৃহস্থের যে গরুগুলো, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো গৃহস্থের গরু। এগুলো তাতেও আর কি যে বাঁশের সাথে বেঁধে রাখবে এরকমও না, এগুলো আর কি বিশ্রামের জন্য রেখে দিছে কোনো কাস্টমার। আমি মাঝে মাঝে দেখতেছি যে অনেকেই এসে একটু দেখতে চাচ্ছে গরু উঠছে কি না, অনেকে আবার একটা গরু বা 2-3টা গরু দেখে হতাশ হয়ে যাচ্ছে যে এই হাটে এরকম গরু তো আমরা দেখিনি। এরকমও অনেকের সাথে কথা বললাম। তো যাই হোক, এই হাটে দিন যত যাবে ততই হাট জমজমাট হবে, এটাও আমরা আশা করি, এবং এমনটাই হয়। ইসাপুরা হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সিরাজদি খান প্রতিদিনে চোখ রাখুন।